হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ভীষণ টায়ার্ড, বাট তারপরেও ভিডিও বানাচ্ছি। আর আজকের এই ভিডিওটা বানাতে আমি ভীষণ এক্সাইটেড, কারণ বলছি। বাট তার আগে আজকে আমার এই ড্রেসটা কেমন লাগছে বলো তো? এই টপটা ক্রপ টপ বলে মেবি, আমি জানি না ঠিক। এই ক্রপ টপটা তোমরা দেখেছো, বাট নিচের ড্রেসটা কিন্তু তোমরা দেখোনি। এই দেখো কি সুন্দর একটা স্কার্ট, এত সুন্দর একটা স্কার্ট 2016 সালে কেনা। এক থেকে দুবার পরেছি, তার বেশি আর পরা হয়নি। আমার ওই বাড়িতে, আগে যে বাড়িতে থাকতাম সেইখানে বন্ধ পড়েছিল, ফাইনালি ছাড়াতে পেরেছি। কালকে এটা আমি আমার হাতে পেয়েছি, কালকে না সরি রবিবারে আমি আমার হাতে পেয়েছি। কত মিস করেছি এই স্কার্টটাকে। আই লাভ স্কার্ট, খুব পছন্দ করি, কিন্তু এই স্কার্টটা আমি পরতেই পারিনি। খুব শখের ছিল। দেখো কি সুন্দর নিচটা, কত সুন্দর ফ্লেয়ার ওয়ালা স্কার্ট। যাই হোক, এটা পেয়ে আমি খুব খুশি, কারণ এটা আমার খুব পছন্দের। ফাইনালি আজকে পরেছি। এটা রেড হলে এর সাথে আরো বেশি মানাতো, বাট পিঙ্ক রেড, পিঙ্কের সাথে ব্ল্যাকটা খারাপ যাচ্ছে না। আর এই নিচে যেটা দেখছো না, এটা পিঙ্ক না, এটা রেড। তাই জন্যই বললাম যে উপরেরটা রেড হলে ভালো হতো। আপাতত রেড নেই। এবার স্কার্ট পেয়ে গেছি, এবারে টপ কিনতে হবে এর সাথে ম্যাচিং করে, ব্ল্যাক অর রেড কিনবো। সো যাই হোক, স্কার্টটা কেমন কমেন্ট করে জানিও। আর আমি মনে হচ্ছে 2016 থেকে 26-এর মধ্যে একটু লম্বা হয়েছি, কারণ এই স্কার্টটা আগে যখন পরতাম না, কোমরের কাছ থেকে এরকম ফোল্ড করে নিতে হতো, কারণ এটা মাটিতে পুরো মানে হাঁটতাম পুরো মাটিতে লটকাতো, তাই ফোল্ড করে পরতাম। আমি আবার লম্বা হয়েছি, তাই জন্য এটা এখন আর মাটিতে লটকাচ্ছে না। ঠিক আছে, একটু হিল পরলে আর প্রবলেম হবে না, কিন্তু আগে ছিল গুটিয়ে না পরলে আমি হাঁটতেই পারতাম না। সো যাই হোক, ড্রেসটা কেমন আমাকে কমেন্ট করে জানিও। আর যেটা বলছিলাম, চলো ক্যামেরাটা এই দিকে রাখি, কারণ উল্টো দিকে আলোটা পড়ছে না, আমাকে অন্ধকার লাগছে। সো তোমরা কারা কারা আছো আমার মতন যারা পেস্ট্রি খেতে খুব পছন্দ করো? পেস্ট্রি মানে হচ্ছে ওই দোকানের সেই কেকের পিসগুলো, একদম ওভারলোডেড চকলেট। উফ, কি বলবো, মানে কেকটা যে বক্সে আসে, সেই বক্সে যদি কেকটা একটু এরকম ঘাড় ব্যাকে পড়ে যায়, চকলেটটা তো কাগজের মধ্যে লেগে যাচ্ছে। আমি বা আমার মতন অনেকেই আছো যারা ওইটাকে আঙুল দিয়ে চেটে খায়। বা জন্মদিনের যে কেকগুলো আসে, কেক কাটতে কাটতে চকলেট গলে গিয়ে ওই কার্ডবোর্ডটার মধ্যে পড়ে যায়, ওখানে যত চকলেট থাকে প্রথমে ছুরি দিয়ে চামচ দিয়ে কাচাবো, তারপরে আঙুল দিয়ে চেটে খাবো। ওফ, আমি মিষ্টি পছন্দ করি না সিরিয়াসলি। মাঝের মধ্যে একটু ইচ্ছে হয় খাই, নইলে আমার মিষ্টি কম্পালসারি নয়। বাট ওই পেস্ট্রিগুলো, ওফ, কি বলবো, খেতে পারি না। আগে প্রচুর খেতাম, এখন যেহেতু জিম যাচ্ছি তো এখন ওইসব পেস্ট্রি ফেস্ট্রি খুব রেয়ারলি খাই। আর কমিয়েছি বলেই মনে হয় আমার বেলি ফ্যাটটা আগের দিয়ে কমেছে। আগে তো এইরকম ছিল, মনে হতো 8 মাস 9 মাসের প্রেগনেন্ট আমি, এত মানে বেলি ফ্যাট লাগতো। টাইট জামা পরলেই পুরো পেট বোঝা যেত। এখনো রয়েছে, তবে আগের দিয়ে কমেছে। কমার পিছনে রিজন হচ্ছে ওয়ার্কআউট, মানে স্ট্রেংথ ট্রেনিং করছি, আর সঙ্গে খাওয়া দাওয়াটা পুরোপুরি না হলেও কিছুটা হলেও কন্ট্রোল করতে পেরেছি, তাই জন্য হয়তো এটা কমেছে। তো কি বলি, ওইগুলো খেতে তো ভীষণ পছন্দ করি, বাট একটা আইডিয়া বার করেছি, সেটা হচ্ছে হাই প্রোটিন নো সুগার চকলেট মুজ। আমি আজকে বাড়িতে বানিয়েছি। রেসিপি ব্লগ তোমরা পেয়ে যাবে সন্ধ্যাবেলা, বাট এখন চকলেট মুজটা রেডি হয়ে গেছে, খাবো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। চলো, রেসিপিটা মোটামুটি বানিয়েছি। যে ব্লগটা তোমরা সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা 9টা 9:30টার সময় পেয়ে যাবে। আর এখনের এই যে ব্লগটা, আমি জাস্ট চকলেট মুজটা রেডি হয়েছে, কেমন দেখতে হয়েছে আর আমি তোমাদের সামনে খেয়ে দেখাবো কেমন হয়েছে, তোমাদেরকে বলবো। রেসিপি ব্লগটা কিন্তু তোমরা রাতে পাবে। তো আজকের ব্লগটা তাদের জন্য যারা খুব মিষ্টি খেতে পছন্দ করে, চিনির কারণে খেতে পারে না, বা পেস্ট্রিজ খেতে খুব পছন্দ করে, কিন্তু ওয়ার্কআউট করে বলে এগুলো বারণ আছে, দোকানের সামনে থেকে যায়, দেখতে দেখতে যায়, অনেকে লোভ সামলে চলে যায়, অনেকে লোভ সামলাতে না পেরে কিনে খেয়ে নেয়। সো চলো আজকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই নো সুগার হাই প্রোটিন চকলেট মুজ মেড বাই মি। চলে এসো। চকলেট মুজটা ফ্রিজে রাখা, সকালবেলা 7টার সময় চকলেট মুজ বানিয়ে ফ্রিজারে রেখেছি। ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজের নিচের পাটে নর্মালে রাখবে। 3 থেকে 4 ঘন্টা রাখলে চকলেট মুজ রেডি। তো আমি সকাল 7টায় রেখে গেছি, এখন ঘড়িতে 2টো বাজছে।
একদম রেডি। আমি এসেই আগে দেখেছি জমেছে কিনা। চলো বের করি তো আগে। দিস ইজ মাই চকলেট মুজ। এগুলো ঢাকা দিয়ে রেখেছি, এই যে। সো চলো তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই, ভালো করে দেখাবো। কিচেনে চলো, এখান থেকে দেখানো যাচ্ছে না। তো চলো সাজিয়ে গুছিয়ে জায়গাটা রেডি করেছি। এত সুন্দর জায়গাটাকে একটু সুন্দর করে জায়গায় রাখবো না বলো? খাবারটা এত সুন্দর। সো দিস ইজ দ্য নো সুগার হাই প্রোটিন চকলেট মুজ। লুকটা জাস্ট দেখো। ওপরে যে পাউডারটা দেখছো এটা কোকো পাউডার, পুরো জমে গেছে। এটা আগে কিন্তু পুরো পাতলা ছিল না, গাঢ় ছিল, কিন্তু এরকম করে কাপ করলেই পড়ে যাবে। এটা যেহেতু নর্মালি 3 to 4 আওয়ার্স ফ্রিজারে রাখলেই হবে, বা আরও বেশিও রাখতে পারো, আরও ভালো জমবে। সো দিস ইজ দ্য নো সুগার হাই প্রোটিন চকলেট মুজ রেডি। কী করে বানিয়েছি রেসিপি রাত্রিবেলা আসছে, আর আলাদা করে রিল বানিয়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো, এই হলো চকলেট মুজ। এবার আমি খেয়ে দেখাবো তোমাদেরকে। নিয়েছি দুটো, এখন আমি খেতে পারবো না, জানি না একটাও গোটা খেতে পারবো কি না। সো আমি জাস্ট 1 স্পুন এখান থেকে তোমাদেরকে কাটিয়ে দেখাচ্ছি, দেখো। ও মাই গড, এই যে দেখো চকলেট মুজ। চলো খেয়ে দেখাই, না খেলে কি করে বুঝবে? তোমাদেরকে তো খাওয়াতে পারবো না, তাই তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম, তোমরা বানিয়ে খেয়ে নাও, আমি খাই। আমি জাস্ট কথা বলতে পারছি না, কি যে দারুণ হয়েছে খেতে। এইভাবে খেতে হয়। তো যাই হোক, স্পিচলেস, আই অ্যাম জাস্ট স্পিচলেস। চিনিও নেই, আবার এটা একদম দোকানের মতন, সিরিয়াসলি বলছি। এটা ভেতর থেকে বাইরে বেশিক্ষণ বের করে রাখা যাবে না, রাখলেই একটু ঢিলা ঢিলা মতন হয়ে যাচ্ছে। মানে এটা জাস্ট ফ্রিজ থেকে বার করো আর খাও। আমি তো ভিডিও বানাচ্ছি এতক্ষণ ধরে, তাই একটু নরম হতে শুরু করেছে। দাঁড়াও, আমার কিন্তু ভিডিও কমপ্লিট হয়নি, এটাকে আমি এখন ফ্রিজে রাখি, এখনো হয়নি কমপ্লিট। সো ফ্রিজে ঢোকালাম, কারণ আমার কিন্তু এখনো ভিডিও কমপ্লিট হয়নি। একটা রিল বানাবো ফর মাই ফেসবুক। যেটা বলছিলাম, অনেকেই আছে যারা জিম যাওয়া বলে চকলেট খেতে পারো না। আচ্ছা, ডার্ক চকলেট খাওয়া যায়, তবে ডার্ক চকলেট বড্ড বেশি তেতো লাগে, খাওয়া যায় না। সো দিস ইজ দ্য পারফেক্ট সলিউশন ফর ইয়োর সুইট ক্রেভিংস। যাদের খেতে পছন্দ মিষ্টি, তারা এটা বানিয়ে রাখতে পারো। সুগার তো পড়ছেই না, চকলেটও পাচ্ছ। ডার্ক চকলেট এতে আমি দিয়েছি, কিন্তু ডার্ক চকলেটটা তেতোও লাগছে না, বেশ ভালো। রেসিপিটা রাত্রিবেলা আপলোড করে দেবো আমি, রেসিপি ব্লগটা দেখো, তোমরা বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে। আর আলাদা করে শুধুমাত্র রিল বানাবার জন্য আলাদা করে একদিন আমি এই রেসিপিটা আবার বানাবো, তখন শুধুমাত্র রিলে পাবে। এটা তো ব্লগের মধ্যে বানিয়েছি, মানে ক্লোজ ভিউ করে রান্নাটা দেখানো হয়নি, জাস্ট আমি বলে বলে দিয়ে করছি, দূর দিয়ে ক্যামেরাতে দেখানো রয়েছে। তবুও তোমরা বানাতে চাইলে ভিডিওটা দেখে বানাতে পারবে। আর এখন তো আপাতত আমি বানিয়েছি, এটা খাই। এরপরে আবার একদিন বানাবো, শুধুমাত্র রিল বানাবো, সেই রিলটাও আপলোড করে দেবো। সো চলো, রেসিপিটা জাস্ট ফাটাফাটি হয়েছে, কিছু বলার নেই। আমি জাস্ট বললাম যে আই অ্যাম জাস্ট স্পিচলেস। তোমরাও বানিয়ে খাও, এই একই লাইন তোমরাও বলবে, জাস্ট স্পিচলেস হয়ে যাবে।
আর এটা বানিয়ে খাওয়ার পর সিরিয়াসলি বলছি ওই মিও আমরে আর সুগার অ্যান্ড স্পাইস আর কি কি সব রয়েছে ওখান থেকে পেস্ট্রি কিনে খাওয়া বন্ধ করে দেবে। সো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, কারণ ওটা নরম হয়ে যাচ্ছে, আমাকে খেতে হবে। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।